ওকে, আমি দেবাশিস দেবনাথ স্যার আজকে তোমাদের যে ক্লাস শুরু করছি পাইথনের থার্ড ডে। এই পাইথনের আজকে যে আমাদের টপিক হবে সেটা হবে হচ্ছে অপারেটর। অপারেটর ব্যাপারটা কি সেটা আমরা জানবো, তার সাথে সাথে আমরা জানবো যে অ্যারিথমেটিক অপারেটর ব্যাপারটা কি এবং সেটা দিয়ে আমরা কি করি, রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে, লজিক্যাল অপারেটর কি কাজ করে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি কাজ করে, মেম্বারশিপ অপারেটর অ্যান্ড আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, এই অপারেটরগুলোর মধ্যে লাস্ট অপারেটরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখানে এক মিনিট, ঠিক আছে, দেখো সরি, ঠিক আছে। তো আমরা এই অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট, মেম্বারশিপ অ্যান্ড আইডেন্টিটি, এর মধ্যে এই অপারেটরটা খুবই ইম্পর্টেন্ট অপারেটর। ঠিক আছে, এই অপারেটরগুলো আমাদের জানা দরকার এবং পাইথনে এই অপারেটরগুলো এক্সাম বা এক্সামের বাইরেও আমাদের বিভিন্নভাবে সফটওয়্যার মেকিংয়ে বা আমাদের অ্যালগরিদমে কাজে আসে। তো আমরা প্রথমে জানবো যে অপারেটর ব্যাপারটা কি। অপারেটর হচ্ছে operators are symbols used to perform operation on variables and values। মানে একটা অপারেটর হচ্ছে কি করবে না, একটা ভ্যালু মানে ধরতে পারো তুমি 2, 5, এই যে কোনো ভ্যালু, এই ভ্যালুর ওপর কাজ করবে বা কোনো ভ্যারিয়েবলের ওপর কাজ করবে। a is equal to 5, b is equal to 3, তাহলে এরা কি, এরা ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবল ব্যাপারটা ফার্স্ট ক্লাসে শিখে ফেলেছিলাম যে এরা আইডেন্টিফায়ার, এরা মেমোরি লোকেশনের আইডেন্টিফাই করে। ঠিক আছে, তো এই ভ্যারিয়েবলের ওপরে কাজ করবে, ভ্যারিয়েবলের ওপরে বা কিসের ওপরে কাজ করবে, কোনো ডাইরেক্ট ভ্যালুর ওপরে কাজ করবে এবং ভ্যালুকে কি করবে না চেঞ্জ করবে, বিভিন্নভাবে চেঞ্জ করবে। তো এই অপারেটরগুলোর মধ্যে যেমন একটা অপারেটর আমরা লিখতে পারি, একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছি a is equal to 10, b is equal to 5, এবং এই a এবং b এই দুটোকে প্লাস করার পর আমরা নিশ্চয়ই এটা আমরা জানি 10 + 5 is equal to 15 পাবো। ঠিক আছে, যেমন এটা আমরা পেয়েছি। আবার আমরা a বাই b এর ভ্যালু 10 আমরা জানি, b এর ভ্যালু 5 আমরা জানি, তার মানে হচ্ছে আমরা 5 পাবো। তার মানে আমরা কি পেয়েছি না 5 পেয়েছি। এইভাবে আমরা অপারেটরকে কাজে লাগিয়ে একটা বা দুটো বা তিনটে বা মাল্টিপল আরও অনেক অনেক ভ্যালুকে লজিক্যালি, ম্যাথামেটিক্যালি চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন মতো এবং বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। এটা কিভাবে আমরা থিঙ্ক করতে পারি, থিঙ্ক অফ অপারেটরস অ্যাজ টুলস, একটা টুলস ইউজ টু পারফর্ম ডিফারেন্ট টাস্ক, বিভিন্ন টাস্ক করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য অপারেটর কাজ করে। ওয়াই ডু উই নিড অপারেটার্স, অপারেটার্সের প্রয়োজনীয়তা আমাদের কেন রয়েছে। উইদাউট অপারেটর আমরা একটা প্রিন্ট করতে পারবো, আরেকটা ডেটা প্রিন্ট করতে পারবো বা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে পারবো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু দিয়ে, কিন্তু সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা কখনোই ক্যালকুলেশন করতে পারবো না। ঠিক আছে, এখানে যেমন আমরা করেছি a is equal to 10, মানে এর ভ্যালু 10 নিয়েছি, b এর ভ্যালু 5 নিয়েছি, এটাকে প্লাস করেছি, অর্থাৎ কি এসছে না 15 বলে একটা রেজাল্ট আমরা এখানে পাবো। তো এরকম ডিফারেন্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করার জন্যেই আমরা কি করি, অপারেটর ইউজ করি। এই অপারেটর বহু রকমের আছে। আগেই আমরা বলেছি কম্পিউটার প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমরা কি করব না অ্যারিথমেটিক ওয়ার্ক করব, কারণ অ্যারিথমেটিক আমাদের প্রত্যেক দিনের কাজে আমরা অ্যারিথমেটিক ওয়ার্ক করে থাকি, তাই আমাদের কাজ কম্পিউটার করে। তাহলে কম্পিউটারের যে সফটওয়্যার যারা প্রোগ্রামিং দিয়ে তৈরি হবে, তাহলে আমাদের ওই অ্যারিথমেটিক ওয়ার্কগুলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। আজকে আমরা তাই অ্যারিথমেটিক যে ওয়ার্কগুলো সেগুলো যে কী দিয়ে করব, সেগুলো অপারেটর দিয়ে করব। কী অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। আবার আমরা কি করব, লজিক্যাল অপারেটরও করব। এই লজিক্যাল অপারেটরও রয়েছে যেগুলো লজিক্যাল ওয়ার্ক করি। ঠিক আছে, তো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক এই দুটো দিয়েই তো মেনলি আমাদের প্রোগ্রামিংয়ের যে ইনস্ট্রাকশান সেগুলো তৈরি হয়।
এই ইনস্ট্রাকশনসগুলো তৈরি করতে গেলে, এই প্রোগ্রামিংগুলো তৈরি করতে গেলে আমাদের এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেটর খুবই প্রয়োজনীয়। এছাড়াও আরও যে অপারেটরগুলো আছে সেগুলোর দরকার রয়েছে। তাহলে প্রথম আমরা চলে আসবো অ্যারিথমেটিক অপারেশনে। অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে কি কি পড়ছে? অ্যারিথমেটিক অপারেটর মানে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন করার জন্য যে অপারেটরগুলো লাগে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। পরিষ্কারভাবে আমরা খুব এগুলো পরিচিত, সেটা হচ্ছে প্লাস মানে অ্যাডিশন, মাইনাস মানে সাবট্রাকশন, ইনটু মানে মাল্টিপ্লিকেশন, এই অ্যাস্ট্রিক যেটা হচ্ছে, এই বাইটা যেটা আমরা করছি সেই বাইটা হচ্ছে ডিভিশন। এখানে একটা জিনিস হচ্ছে এই তিনটে অবশ্যই আমরা মনে রাখব। কেন? কারণ হচ্ছে যে পাইথনে বিভিন্ন ডিভিশনের যে পার্টগুলো আছে তাকে বার করে ক্যালকুলেশন করতে আমাদের এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে শুধুমাত্র যে বাই রয়েছে সেটা হচ্ছে ডিভিশনের জন্য, ডাবল বাই যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন আর ডিভিশন ব্যাপারটা কি একটু আমি এখানে ডেসক্রাইব করে দিই। যেটা হচ্ছে যে ধরো 5 আসছে আমাদের, তাহলে 2 2 যা 4, তাহলে 4 5 মাইনাস 4 মানে কত? 1। 5 মাইনাস 4 মানে কত? 1। তো এই 1টা হচ্ছে কি না রিমাইন্ডার, আর এটা হচ্ছে 2টা হচ্ছে কোশেন্ট। ঠিক আছে, তো পয়েন্টে আমরা নিয়ে গেলে কি পাবো? পয়েন্টে নিয়ে গেলে আমরা 2.5 পাবো। ঠিক আছে, এই 2টা হচ্ছে পয়েন্ট বাদে, এই 2টা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোর ডিভিশন। ঠিক আছে, বা আমরা এখান থেকে এইটাকেও ডাইরেক্টলি ফ্লোর ডিভিশনে নিয়ে আসতে পারি। আর এই যে রিমাইন্ডারটা পেলাম, এই রিমাইন্ডারটাকে মডিউলাস অপারেটর বলে। এটা হচ্ছে এটা মানে পার্সেন্ট। খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কোনো ডিভিশন চেক করি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমাদের এই মডিউলাস অপারেটর বা রিমাইন্ডার যেটা বার করে সেটা আমাদের খুব দরকার পড়ে। কেন? কারণ কোনো নাম্বার ডিভিজেবল কিনা, যেমন হচ্ছে 4 2 দিয়ে ডিভিজেবল কিনা সেটা যদি চেক করতে চাই, তাহলে 2 2 যা 4, তার মানে আমাদের রিমাইন্ডার আছে 0। তাহলে যদি এই মডিউলাসের অপারেটরের ভ্যালু যদি 0 হয় তাহলে অবশ্যই ভ্যালুটা ডিভিজেবল। তাহলে তোমরা একটা প্রোগ্রাম করবে, এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে দিলাম যে চেক ইভেন অর অড। ইভেন অড করতে গেলে কি হয়? 2 দিয়ে ডিভিজেবল হলে কি হয়? ইভেন, আর 2 দিয়ে ডিভিজেবল না হলে সেটা অড। তার মানে হচ্ছে রিমাইন্ডার আমাকে চেক করতে হবে, যখনই ডিভিজেবলের কোনো একটা আমাকে চেকিং আসবে তখন আমাকে মডিউলাস অপারেটর দিয়েই চেক করতে হবে, অর্থাৎ পার্সেন্ট দিয়ে চেক করতে হবে যে এটা রিমাইন্ডার 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে এটা ডিভিজেবল, আর যদি 0 না আসে তাহলে ডিভিজেবল নয়। ঠিক আছে, আবার আমাদের এই ফ্লোর ডিভিশনও প্রচণ্ডভাবে কাজে লাগে। এই ফ্লোর ডিভিশনেরও প্রোগ্রাম আমি তোমাদেরকে দেব, আমরা আসছি এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পাইথনে এই অপারেটরটা একটু চেঞ্জ হয়ে যায় অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে, এবং এই অপারেটরটাও চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে পাওয়ার অপারেটর। পাওয়ার অপারেটর মানে কি? পাওয়ার অপারেটর মানে হচ্ছে যে ধরো এ স্কোয়ার আমরা লিখতে চাই, বা তুমি 5-এর স্কোয়ার বার করতে চাও, তাহলে কি লিখতে হবে? 5 ডাবল স্টার 2। এইবার তুমি বলতেই পারো যে 5 ডাবল স্টার 2 আমি কেন লিখবো স্যার? 5 ইন্টু 5 লিখে দেবো। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন দেয়, মানে যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কিছু দেয় যে 2 টু দি পাওয়ার 16, তাহলে তুমি কতবার 16 ইন্টু 60, সরি 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম 16 টাইম লিখবে? লিখবে না। তাহলে 2 ডাবল স্টার 16 লিখে দেবো, 2 ডবল স্টার 16 লিখে দেবো। তাহলে কি হবে? তাহলে আমরা 2 টু দি পাওয়ার 16-এর ভ্যালুটা পেয়ে যাব। এছাড়াও আমরা ফাংশন ইউজ করতে পারি, কিন্তু আমরা যেহেতু অপারেটর পড়ছি এখন আমরা ফাংশানে আসবো না, ফাংশনের সময় আমরা আসবো। তাহলে এই অপারেটরগুলোর কাজ আমরা পুরোপুরি বুঝে গেলাম। এইবার একটু আমরা এক্সাম্পলে চলে এসেছি। এখানে এক্সাম্পল অ্যারিথমেটিক অপারেটরের কি না 3b এর মধ্যে এসছে। তাহলে a বাই বি কি আসবে? আমরা বাই করব না, তাহলে বাই মানে কি? বি এর ভ্যালু আমরা কি নিয়েছি? এখানে আমরা বি এর ভ্যালু ধরে নিচ্ছি যে 3 আছে, আর এর ভ্যালু আছে 10। এখানে 10টা আসেনি, এখানে এর ভ্যালুটা তোমরা 10 নিয়ে নেবে। ঠিক আছে, ওকে। তো এখানে যখন আমরা ডিভাইড করছি 10কে, তাহলে হচ্ছে বি এর ভ্যালু 3, তাহলে 3 3 9, 1 আসছে, পয়েন্ট দিয়ে আমরা 0 পাবো। তাহলে
এইভাবে আমরা করতে করতে আবার আমরা 3 3 যা 9 পাবো, এমনি করতে করতে আমরা কিন্তু এই নাম্বারটা পাবো। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে কি না, শুধু বাই। বাই মানে পয়েন্টে পুরো আনসারটা ও দেবে এখানে। আচ্ছা, এইবার আমরা এটা বলেছিলাম ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে এটা হচ্ছে 10, ঠিক আছে, 10 3, তাহলে 3 3 যা 9, তার মানে 1, তার মানে অবশ্যই কি দেবে না এই নাম্বারটা এখানেও রিটার্ন করেছে, ঠিক আছে, ডাবল বাই। আচ্ছা, এখানে 1 কেন দিয়েছে আমরা জানি, এটা রিমাইন্ডার দেয়, একটু আগে আলোচনা করেছি, এটা রিমাইন্ডার দিয়েছে। আর ডবল স্টার, 2 ডবল স্টার, এখানে দেখো এই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে এর ভ্যালু 2, ডবল স্টার মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 8, রাইট? ওকে, এখানে আমরা একটা প্রোগ্রাম তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট মার্কস ক্যালকুলেশন। এরকম ধরনের 3টে সাবজেক্টের মার্কস বা 5টা সাবজেক্টের মার্কস তোমরা নেবে, নেওয়ার পরে তোমরা এটা ওর ক্যালকুলেশন করবে, প্লাস বা আমরা পার্সেন্টেজের ক্যালকুলেশন করব। এরকম একটা প্রোগ্রাম তোমরা আমাদেরকে করে পাঠাবে, ঠিক আছে? এবার হচ্ছে রিলেশনাল অপারেটর, এর পরের টপিক রিলেশন। রিলেশন মানে কে বড়, কে ছোট, কে সমান, এই চেকিংগুলো আমাদের যখন করতে আসে, মানে কম্পেয়ার করতে আসে, তখন আমরা এই রিলেশনাল অপারেটর ইউজ করি। ডাবল ইজ ইকুয়াল টু তার মানে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। নট ইজ ইকুয়াল টু মানে হচ্ছে নট ইকুয়াল, মানে এ সমান নয়। আমরা এই সাইনটা ইউজ করি, মানে এই সাইনটা কোনটা, এই সাইনটা অবশ্যই এক্সক্লেমেটারি সাইন যে বলি, সেই এক্সক্লেমেটারি আমাদের যে কিবোর্ডে সাইন রয়েছে সেটার সাথে ইজ ইকুয়াল টু। ডবল ইজ ইকুয়াল টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি করে, কম্পেয়ার করে, এটা কিন্তু অ্যাসাইন করে না। আমরা পরে আসবো অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য, এটা আমাদের জাভাতেও সেম, আবার সিতেও সেম, তাই না? তো গ্রেটার দেন, এটা গ্রেটার দেন জানি আমরা, কোনটা বড় কোনটা ছোট, তবু বলে দিই, যদি এখানে কোনো এ আর বি থাকে, যদি যার মুখটা মানে বড়, বা আমি এইভাবে সবাইকে বলি, সেটা হচ্ছে যে তীর মারে সে বড়, আর যে তীর খায় সে ছোট। এ এখানে তীর মারছে, তাহলে এ বড়, আর তীর খাচ্ছে বি, তাহলে এ ছোট। তাহলে এখানে কি আছে, এ বি হলে এখানে বি বড়, কেন, বি তীর মারছে আর এ তীর খাচ্ছে, তাহলে এ হচ্ছে ছোট, তার মানে হচ্ছে লেসার দেন। এটা গ্রেটার দেন, এটা লেসার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, মানে বড় হতে হতে কি ছোট একদম সমান আসছে, এইভাবে এই ক্যালকুলেশনটা করা হয়। তাহলে হচ্ছে এর ভ্যালু 20, বি এর ভ্যালু 10, তাহলে এখানে হচ্ছে কি 20 আর হচ্ছে 10, তাহলে এখানে কি আসা উচিত, তোমরা বলতে পারো কি আসা উচিত, 20 গ্রেটার দ্যান 10। এটা কি ট্রু না ফলস, তার মানে এ কি করে, ট্রু বা ফলসে আনসার দেয়, রাইট, এটা ট্রু আসবে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ট্রু। একদম রিলেশনাল অপারেটরের এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিয়েছি। ইজ ইকুয়াল টু মানে ট্রু দিচ্ছে, মানে এখানে 10 10 আছে। 10 নট ইজ ইকুয়াল টু 5, এটাও ট্রু দিচ্ছে। 10 গ্রেটার দ্যান 5, এটা ট্রু দিচ্ছে। 5 লেস দ্যান 10, অবশ্যই এটা ট্রু, কারণ লেস দ্যান অবশ্যই। এটা হচ্ছে 10 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, মানে এটা গ্রেটার না হলেও ইজ ইকুয়াল টুটা আছে, তার জন্য এটা ট্রু। 5 লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, ইকুয়াল না হলেও এটা তো একটা কন্ডিশন, মানে দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন তো মানছে, সেটা হচ্ছে যে লেস দ্যান 5, তাহলে এখানে হচ্ছে ট্রু দিচ্ছে। তাহলে এটা আমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে আমরা ভোটিং এলিজিবিলিটি একটা পরীক্ষা করতে পারি, যে কারো যদি 18 বা 18 বা 18-এর বেশি এজ হয় তাহলে সে ভোটার। এইভাবে আমরা একটা চেক করতে পারি যে এন্টার ইউর এজ অ্যান্ড চেক ওয়েদার আর ইউ ভোটার অর নট, এটা করতে পারি। পজিটিভ অর নেগেটিভ একটা করতে পারি, যে একটা নাম্বার পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। কখন পজিটিভ নাম্বার, একটা এ বলে একটা নাম্বার আমরা ইনপুট নিয়েছি কিবোর্ড থেকে, সেই নাম্বারটা যদি গ্রেটার দ্যান 0 হয়, 0 থেকে বড় হয়, তাহলে অবশ্যই এটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। আবার ইজুকাল টুও করে দিতে পারি, কারণ 0টাকে আমরা পজিটিভ হিসেবেই ধরি, তাহলে সেখানে পজিটিভ নাম্বার। কিন্তু যদি আমরা 0-র কম -1 -2 হয়, তাহলে এটা নেগেটিভ নাম্বার। তাহলে আমরা ওটা ইফেলসের ক্ষেত্রে গিয়ে আমরা এই ধরনের ভোটিং এলিজিবিলিটি টেস্ট, বা হচ্ছে অ্যাডাল্ট অর নট, বা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এই ধরনের আমরা কম্প্যারিজনগুলো করতে পারি। তাহলে আমাদের এই অপারেটরগুলো, রিলেশনাল অপারেটরগুলো কিভাবে কাজে লাগে এটা আমরা বুঝতে পারছি। এবার চলে আসবো লজিক্যাল অপারেটর। আচ্ছা, কেউ এসছে, আমি একটু তাকে নিয়ে নিই, ঠিক আছে। আমরা চলে আসি হচ্ছে লজিক্যাল অপারেটর।
লজিক্যাল অপারেটরগুলো কোনগুলো? লজিক মানে কি? লজিক আমরা বলেছিলাম কম্পিউটার প্রোগ্রামিং মানেই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং মানেই হচ্ছে সেখানে ম্যাথামেটিক্স তো থাকবেই, তার সাথে সাথে লজিক থাকবে। লজিক ছাড়া আমরা চলতে পারবো না। আমরা ইচ অ্যান্ড এভরি টাইম আমাদের জীবনে লজিক ইউজ করি। আমরা আবার প্রোগ্রামিং যখন করছি সেই প্রোগ্রামিংয়ের সফটওয়্যার বানাতে গিয়েও আমরা লজিক ইউজ করছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গিয়েও আমরা লজিক ইউজ করছি। সুতরাং লজিক্যাল অপারেটর ম্যান্ডেটারি। তো এখানে লজিক অপারেটর আমাদের প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যান্ড অর নট এই তিনটে অবশ্যই থাকবে, অ্যান্ড অর আর নট। অ্যান্ড অপারেটর, আচ্ছা আমরা এই যে এতবার বললাম যে লজিক ইউজ করি, ম্যাথামেটিক্স ইউজ করি, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিই। ধরো আমরা একটা বাজারে গিয়ে একটা আমাদের কোনো ড্রেস কিনতে গেছি। সেই ড্রেস কিনতে গিয়ে আমাদেরকে দোকানদার অনেক ড্রেস নামিয়ে দিয়েছে, তার মধ্যে আমরা একটাই চুজ করব। কি হিসেবে চুজ করব? যে ওই প্রোডাক্টটা মানে যে ড্রেসটা আমার সামনে দিয়েছে সেই ড্রেসটা বেশ সুন্দর কালার হতে পারে, পছন্দের কালার আমার হতে পারে যে এই ড্রেসের স্টাইল আমি কখনো পরিনি, হতে পারে যে এই ড্রেসটার বেশ রিজনেবল বলে মনে হচ্ছে আমার কাছে, এবং আবার হতে পারে যে এই ড্রেসটার যে স্টাইলটা, এর যে কাটিংটা, এর যে পুরো ট্রেন্ড লুক রয়েছে সেটা খুব সুন্দর। তাহলে এই এতগুলো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা বা দুটো কন্ডিশনে আমরা একটা ড্রেসকে চুজ করে নিই। এগুলো হচ্ছে লজিক, এখানে কোনো ম্যাথামেটিক্স নেই, তাহলে এটা হচ্ছে লজিক। আর যখন আমরা এই ড্রেসটার দাম 800 ধরে নিচ্ছি, 800 আমরা কি দিলাম? 1000 দোকানদারকে দিলাম, তাহলে দোকানদার আমাকে কত ফেরত দেবে? মাইনাস করে 200 ফেরত দেবে। তাহলে এই যে মাইনাস করে দেওয়া হলো, করে দিল, এইটা হচ্ছে ম্যাথামেটিক্স। তাহলে এই লজিক এবং ম্যাথামেটিক্স আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময়ে কাজ করি। আজকে বৃষ্টি পড়েছে তাই আমি ছাতা নেব, তার মানে এটা হচ্ছে লজিক, এটা ম্যাথামেটিক্স নয়। ঠিক আছে, এরকম আমাদের জীবনে যেমন আমরা লজিক এবং ম্যাথামেটিক্স ইউজ করছি, ঠিক সেরকমভাবেই আমাদের কম্পিউটারে সফটওয়্যার বানাতে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লজিক এবং ম্যাথামেটিক্স ইউজ হয়। তাই লজিক্যাল অপারেটরের দরকার লজিক অপারেশন করার জন্যে, সেটা হচ্ছে অ্যান্ড অর আর নট। এই অ্যান্ড অপারেশন কি করছে? বলছে যে অ্যান্ড অপারেশন আমরা তখনই ইউজ করব যখন বলবো বোথ ট্রু, মানে দুটো কন্ডিশন বা মাল্টিপল কন্ডিশনই সত্যি হবে, তখনই সত্যি হতে হবে, তখনই আমরা এটা ইউজ করব অ্যান্ড অপারেশন। মানে কেমন? আজকে আমি দেবাশিস স্যারের কাছে যাব এবং বাজারে যাব, মানে দেবাশিস স্যারের কাছে পড়ার পর বাজারে যাব, তারপরে দুটো কাজই করব। আচ্ছা তুই কি যাবি? আমি এইখানে থেকে কিন্তু বাজারে যাব, তার মানে হচ্ছে দুটো কাজই ও করবে, তবেই ও এই কাজটা সম্পূর্ণ হবে। মানে আজকের কাজে তুই চল, তবেই তুই যাস, যাতে আমি স্যারের কাছেও যাব প্লাস বাজারেও যাব। তার মানে কন্ডিশন হচ্ছে দুটো কাজই আজকে হবে। ঠিক আছে, অর, ঠিক আছে, হয় আজকে সেলের বাজারে যাব, না হলে দেবাশিস স্যারের কাছে পড়তে যাব, দুটোর মধ্যে একটা। ঠিক আছে, আমি দুটো কাজ করতে পারবো না, যে কোনো একটা করব। এই ক্ষেত্রে কি করব আমরা? অর। ঠিক আছে, এটা আমি জেনারেল দিয়ে বোঝাচ্ছি, এরপরে প্রোগ্রামিং সেন্সেও আমি বোঝাবো। নট মানে হচ্ছে না, আজকে আমি এই কাজটা করব না, আজকে আমি বৃষ্টি পড়ছে আমি আজকে বেরোবো না। ঠিক আছে, তাহলে এই ধরনের কাজে হচ্ছে যে রিভার্স ওয়ার্কের ক্ষেত্রে আমরা নট বলি, মানে আজকে পড়া আছে চল, না আজকে পড়তে যাব না, তার মানে হচ্ছে এটা রিভার্স ওয়ার্ক। তার মানে এই অ্যান্ড অর নট এই তিনটে হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা যদি প্রোগ্রামিং বলি, তাহলে প্রোগ্রামিং হতে পারে যে খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং প্রিলিমিনারি লেভেলে, সেটা হচ্ছে তোমার বাজ নাম্বার, BUZZ, বাজ নাম্বার। ঠিক আছে, বাজ নাম্বার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেটাতে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে 7 দিয়ে ডিভিজেবল, অথবা লাস্টে 7 আসবে, মানে 49 7, কারণ 7 দিয়ে ডিভিজেবল, আবার হচ্ছে 47ও বাজ নাম্বার। কারণ হচ্ছে এটা লাস্টে ইউনিট পজিশনে 7 রয়েছে। তাহলে এটা আমরা করতে পারি প্রোগ্রাম হিসেবে যে অর অপারেশন দিয়ে। অ্যান্ড অপারেশন, অর অপারেশনের কম্বিনেশনের খুব ভালো একটা প্রোগ্রাম, ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে লিপিয়ার। লিপিয়ারে আমরা অ্যান্ডও লাগাই, অরও লাগাই। ঠিক আছে, এগুলো আমরা যখন ইফ শিখে যাব তখন আমরা আসবো। ঠিক আছে, নট ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা নট ইউজ করেছিলাম, সেই নট ইজ ইকুয়াল টু আমরা কাজে লাগাতে পারি। আবার এখানে আমাদের নট বলে যে অপারেশনটা রয়েছে সেটাও আমরা কাজে লাগাই আমাদের লজিক্যাল অপারেশনের সময়। ঠিক আছে, এখানে যেমন দেখো
এখানে প্রিন্ট ট্রু অ্যান্ড ফলস, অ্যান্ড কথাটা আছে, ঠিক আছে। যেহেতু অ্যান্ড কথাটা আছে, দুটোই ট্রু হলে তবেই ট্রু দিত, না হলে আমাদেরকে ফলস দিত, তাই আমাদেরকে এটা ফলস দিয়েছে, যেহেতু অ্যান্ড অপারেশন আছে, দুটো সত্যি নয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবারে চলে আসি লজিক্যাল এক্সাম্পলে। লজিক্যাল এক্সাম, হ্যাঁ ডাউট, এক মিনিট, এই লজিক্যাল এক্সাম্পলটা আমি ক্লিয়ার করি, তারপর ডাউটটা শুনছি। এজ হচ্ছে 20, একজনের দেওয়া আছে, আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, তাহলে 20 এখানে বসে গেল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি, 20 এখানে বসে যাবে, ঠিক আছে। আবার এখানেও তোমার হচ্ছে 20 বসে যাবে, ঠিক আছে, এখানেও 20 বসে গেল, এখানেও 20 বসে গেল। এবার বলছে অ্যান্ড 20 গ্রেটার দ্যান, 20 কি বলছে, গ্রেটার দ্যান 18, এটা তো ইয়াস, এটা ট্রু, বা আমি টি লিখতে পারি ট্রু। আর 20 লেস দ্যান 30, এটাও ট্রু, তার মানে দুটোই ট্রু, দুটোই ট্রু, দুদিকেই ট্রু, ট্রু অ্যান্ড ট্রু, তার মানে কি হবে, ট্রু অ্যান্ড ট্রু, তার মানে দুটোই সত্যি, তার মানে এটা হচ্ছে সত্যি, ঠিক আছে। ওকে, ট্রু, তার মানে এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, ট্রু, তার মানে দুটোই সত্যি, দুটো সত্যি মানে এটা ট্রু, ঠিক আছে। ওকে, চেকিং স্টুডেন্ট এলিজিবিলিটি, আমরা স্টুডেন্ট এলিজিবিলিটি চেক করছি যে ও 18 বছর হয়েছে কিনা, তবেই এই এক্সামটা দিতে পারবে, না হলে এক্সামটা দিতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম করতে পারি, বা আমরা এই প্রোগ্রামটা করতে পারি যে এজ যাদের 18 থেকে বেশি এবং যাদের এজ 45 থেকে কম, তারা এই এক্সাম দিতে পারবে। তাহলে এটা আমরা কি করব না, এই লজিক্যাল অপারেশনে নিয়ে আসব কি না, এজটা 18 থেকে বেশি, 18 বা 18 থেকে বেশি এবং 45 থেকে কম, 45 ওপরে গেলেও এক্সামটা দেওয়া যাবে না, আবার 18 কম হলেও এক্সামটা দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা এই ধরনের অপারেশন করতে পারবো, ঠিক আছে। এছাড়াও অর অপারেশনও আমরা করতে পারবো। তো এবার বলো সূর্যের কি প্রবলেম ছিল, বলো। স্যার ওই চেকিং ইভেন অর্ডার প্রোগ্রামটা আমরা চেকিংটা করবো কিরকম ভাবে, মানে ট্রু ফলসেই কি আউটপুট আসবে? না, ট্রু ফলস আসবে না, এই জন্য আমি বলছি আমাদের ইফ স্টেটমেন্ট যেটা রয়েছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, এই কন্ডিশনাল স্টেটমেন্টটা শিখে নেওয়ার পরেই এইগুলো ইউজ করাটা ভালো হবে, ঠিক আছে। এটা এখনই প্রোগ্রামটা এই মুহূর্তে করার দরকার নেই, আমরা ইফ স্টেটমেন্টটা শিখিয়ে দেবো, তারপরে তোমরা প্রোগ্রামটা করবে, তাহলে ওটা বেটার হবে, ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্টটা। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা। একটু আগে আমরা রিলেশনাল অপারেটর শিখেছিলাম, ইজ ইকুয়াল টু, দুটো ইজ ইকুয়াল টু, কিন্তু এখন আমরা একটা শিখছি ইজ ইকুয়াল টু, অনলি একটা ইজ ইকুয়াল টু। সেটা কি না, এক্সের ভ্যালু কি নিল, 10 নিল, ঠিক আছে। আবার এখানে কি হলো, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 5, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি না, এর অ্যাকচুয়ালি কি হয়, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, এর যে পুরো এক্সপ্রেশনটা এটা হয় এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, মানে এক্সের ভ্যালু যদি তোমার কেউ 2 লেখে, তাহলে এখানে হয় 2 প্লাস 5 মানে হচ্ছে 7, ঠিক আছে। এটাকে ইনশর্ট অপারেশনও বলা হয়, আবার এইগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটরও বলা হয়, কারণ আমরা অ্যাসাইনমেন্ট করে করে করছি। এটার একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা আমি একটু পরে আসছি, কারণ আমরা এরকমভাবে লেখা আর এরকমভাবে লেখার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমি বলছি, সেটা আমি মার্ক করে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট। আবার মাইনাস ইজ ইকুয়াল টু মানে এক্সাম্পল আমরা দিতে পারি, মানে 2 করে কমছে, এটা 5 বাড়ছে, 5 বাড়ছে, এটা শুধুমাত্র 10 অ্যাসাইন হয়েছে, ঠিক আছে। এবং এটা কি, এটা যে ইনক্রিমেন্ট হচ্ছে, এই ইনক্রিমেন্ট আবার কপি হচ্ছে এক্সের মধ্যে, মানে এই 7টা কিন্তু এক্সের মধ্যে কপি হয়ে গেছে, ঠিক আছে, আপডেটেড হয়েছে বলা ভালো। তাহলে ইনটু এটা মানে এক্স ইন্টু 3, মানে এক্সের ভ্যালু যদি ধরো 2 হয়, তাহলে এক্স স্টার ইজ ইকুয়াল টু 3 কী হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 3, তার মানে হচ্ছে 2 ইন্টু 3 মানে 6টা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালুটা কিন্তু 2 থাকলেও 6টা আপডেট হয়ে যাবে। এইগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলবো, ঠিক আছে, ইনসর্ট অপারেশনও বলা হয়, ঠিক আছে। তাহলে কি হলো, এক্সের ভ্যালু 10, তাহলে এখানে আমরা বলেছি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, তার মানে নিশ্চয়ই তোমরা বলবে এখানে 10 প্লাস 5 মানে 15 আপ কপি হয়েছে, তবেই এই ভ্যালুটা 15 এখানে প্রিন্ট করতে পেরেছে, ঠিক আছে। ওকে, এটা আমরা প্রোগ্রামিংয়ে করে এগুলো ছোটো ছোটো করে দেখে নেব আমাদের কম্পাইলারে। আচ্ছা, এবার কি করব, অ্যাসাইনমেন্ট এক্সাম্পলের ক্ষেত্রে একটা বড়
এক্সাম্পল দেওয়া হয়েছে 25,000 স্যালারি, 500 ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্টের পরে স্যালারিটা কী হয়েছে 30,000 হয়ে গেছে। ঠিক আছে, স্যালারি ইনক্রিমেন্টের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করে থাকি। ওকে, এইবার আমি যেটা বলছিলাম যে একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স কি আসবো না, সি প্লাস ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু সি প্লাস 1, এই দুটোর মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স আছে, খুব বেশি নেই, একটাই আছে। যদিও এর মধ্যে যেটা বলা হচ্ছে যে এটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম, একদম ঠিক, একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে নর্মাল অ্যাসাইনমেন্ট, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, নর্মাল অ্যাসাইনমেন্ট হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, আমরা যখন স্ট্রিংয়ের প্রোগ্রাম করব বা স্ট্রিংয়ের সাথে অ্যাস্কি ভ্যালুর প্রোগ্রাম করব, সেই ক্ষেত্রে কিন্তু এটা কি করবে না, অটোমেটিক্যালি মানে এই অপারেশনটা অটোমেটিক্যালি কি করবে, হ্যান্ডেল টাইপ কনভার্সন। মানে আমরা যদি এ ভ্যালুটাকে 2 করে ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে এ প্লাস ইজ ইকুয়াল টু 2 যদি লিখি, তাহলে কি হবে, এর ভ্যালু আমরা সি পেতে পারি যদি কোনো একটা ভ্যালু এর এ হয়। মানে আমি বলতে চাইছি যদি এটা স্ট্রিং হয়। ঠিক আছে, সরি, এক মিনিট, হ্যাঁ স্ট্রিং হয়। তো এগুলো আমরা জানবো, এগুলোকে আমরা এখন কমপ্লেক্স জায়গায় নিয়ে আসবো না, কারণ আমরা স্ট্রিং শিখিনি। সুতরাং এটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি হ্যান্ডেল টাইপ কনভার্সন। টাইপ কনভার্সনের আমাদের ক্লাস হয়েছে। টাইপ কনভার্সন মানে হচ্ছে আমরা একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করে নিতে পারি, এটা খুব সহজে কনভার্ট করতে পারি। কিন্তু এটা করলে কিন্তু হবে না, মানে এ যদি একটা ক্যারেক্টার হয় তার সাথে যদি +2 করি, তাহলে আমার কখনোই এ সি প্রিন্ট করবে না। ঠিক আছে, কিন্তু এ করবে, কারণ এ অটোমেটিক্যালি টাইপ কনভার্সনটা করে নিতে পারে। ইজিয়ার টু রাইট, এটা আমাদের মোর ডিটেলড, মানে পুরো ডিটেলভাবে লিখতে হয়। তো এইটা হচ্ছে এর ডিফারেন্স, এগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব। ডিফারেন্স বিটুইন ইজ ইকুয়াল টু অ্যান্ড ইজ ইকুয়াল টু এটা পরীক্ষার সব থেকে আসা কোশ্চেন। ঠিক আছে, বেশি আসে মানে প্রথম দিকে। ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। ডাবল ইজ ইকুয়াল টু কি, রিলেশনাল অপারেটর, মানে হচ্ছে কম্প্যারিজন করে, কম্পেয়ার করে, এ কি সমান আর এ সমান কি সমান নয়। ঠিক আছে, ইয়েস অর নো, এটা যখন আমরা ইফ স্টেটমেন্ট প্রোগ্রামিংয়ে দেবো, শিখবো আমরা, তখন এটাকে আমরা ইউজ করি। আর ইজ ইকুয়াল টু অ্যাসাইন করতে কাজে লাগে, এ ইজ ইকুয়াল টু 2, মানে এ কি, এর ভ্যালু কি 2, এইটা সরি এর ভ্যালু 2 না, সরি আমি একটু ভুল বললাম, এর ভ্যালু 2 অ্যাসাইন করে দিল, মানে এর ভ্যালু 2, এ চেক করলো না। এর ভ্যালু 5, তাহলে 5 মানে এর ভ্যালু 5 হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানে হবে না, এখানে চেক করবে ইয়েস অর নো, সমান কি সমান নয়। এ ইজ ইকুয়াল টু 5 যদি করি, তাহলে এর ভ্যালু কি 5, এখানে চেক করে, আর এ অ্যাসাইনমেন্ট হয়ে যায়, এখানে এর ভ্যালু 5 হয়ে যায়। ঠিক আছে, অ্যাসাইন ভ্যালু টু ভ্যারিয়েবল, কম্পেয়ার টু ভ্যালু, এগুলোই আমি বললাম। স্টোরস ডেটা স্টোর হয়, আর রিটার্ন ট্রু ফলসে দেয়। এখানে ডেটা অবশ্যই স্টোর হয়, আমি কি বললাম, এর ভ্যালু 5 করা মানে 5 স্টোর হয়ে যায়, আর এ কি করে, ট্রু বা ফলস যে কোনো একটা আনসার দেয়। এ ইজ ইকুয়াল টু 5 মানে 5, এর ভ্যালু কি 5 আছে না নেই। যদি এর ভ্যালু 2 থাকে তাহলে অবশ্যই ফলস আনসার দেবে, আর যদি এর ভ্যালু 5 আছে তাহলে অবশ্যই এক্ষেত্রে ট্রু আনসার দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার চলে আসি অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা ছোট্ট এক্সাম্পলে। সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে 10 করেছে, আমরা এখানে অবশ্যই আউটপুটে 10 পেয়েছি, তার মানে 10 অ্যাসাইন করেছে। ঠিক আছে, কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে এখানেও 10 আছে, এখানেও 10 আছে। এখানে জিজ্ঞেস করছে এ ইজ ইকুয়াল টু বি, মানে হচ্ছে এ কি, মানে এর ভ্যালু আর এর ভ্যালু কি সমান, তখন বলছে হ্যাঁ সমান, তো তাহলে অবশ্যই ট্রু আনসার দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ট্রু ফলসে আনসার দেয়। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল, এর ভ্যালু 20 অ্যান্ড 30, এখানে 20, এখানে 20 আর এখানে হচ্ছে 30, তাহলে 20 30 নিশ্চয়ই সমান নয়, তাহলে এখানে কি দিয়েছে আমাদের, এখানে ফলস আনসার দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে ইজ ইকুয়াল টু কী বলছে আমাদের, বলছে অ্যাসাইন ভ্যালু, আর ডাবল ইজ ইকুয়াল টু বলছে কম্পেয়ার ভ্যালু, কম্পেয়ার করে। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, ইউজ টু চেক মেম্বারশিপ অপারেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেম্বারশিপ কখন ইউজ করব একটু আগে বলে দিই, আমরা পুরোপুরি জানতে পারবো। মেম্বারশিপ অপারেটর হচ্ছে কোনো একটা স্ট্রিং আছে, স্ট্রিং, এই স্ট্রিংটার মধ্যে কোনো পার্ট খুঁজতে, কোনো একটা পার্ট এর অংশ কিনা সেটা খুঁজতে আমরা এই মেম্বারশিপ অপারেটর ব্যবহার করি। মানে যেমন তোমরা নিজেদেরকে ধরে নাও, তোমরা কি তোমাদের একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি যে কোনো ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির পার্ট কিনা, তাহলে ইয়েস অর নো দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই যে কোনো একটা স্ট্রিং বা কোনো একটা লিস্ট
এরকম ধরনের যে সমস্ত আমরা পাইথনে শিখবো এর পরে, এই ডেটা সিরিজ যেগুলো আছে সেই ডেটা সিরিজের মধ্যে ওইটা রয়েছে কি না ওটা চেকিং করার জন্য আমাদের আসবে মেম্বারশিপ অপারেটর। আমি ঠিক আসছি, এটার একটা আমি এক্সাম্পল অবশ্যই দেখাবো। মেম্বারশিপ অপারেটর কি কি হয় সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে ইন মানে প্রেজেন্ট, অবশ্যই আছে মানে ইয়াস আছে, আর নট ইন মানে নেই, নট প্রেজেন্ট, ঠিক আছে, নট প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এখানে চলে আসি, নেম ইজিক্যাল টু পাইথন, ঠিক আছে। পি ইন নেম, নেম মানে কি, নেম মানে পাইথন, তাহলে পি কি নেমের মধ্যে আছে, ট্রু আছে, তার মানে ইয়াস, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে একটুখানি একটা প্রোগ্রাম একটু দেখাচ্ছি। ডি আমি লিখলাম, আমি ক্যাপিটাল ডি লিখছি, ইন দেবাশিস স্যার দিলাম, ঠিক আছে, এটা চালালাম, দেখো ট্রু দিল, তার মানে কি হচ্ছে ডি 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 দেবাশিস স্যারের মধ্যে আছে, ঠিক আছে। আবার আমি যদি দিই আই, ঠিক আছে, আছে, ওকে। আমি যদি দিই কে, তাহলে ফলস, নেই, ঠিক আছে। তার মানে একটা বড় সিরিজের, সেটা লেটার হতে পারে, সেটা নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, লিস্ট হতে পারে, বিভিন্ন যে আমাদের ডেটা টাইপ রয়েছে সেই ডেটা টাইপের মধ্যে পার্ট কি না এ, সেটাকে আমরা চেক করার জন্যে এই মেম্বারশিপ অপারেটর ব্যবহার করি। এটা ইন, আরেকটা যদি আমরা নট ইন বলি তাহলে কি হচ্ছে, কে নট ইন দেবাশিস স্যার, ঠিক আছে, এটা কি দেবে, ট্রু দেবে, অবশ্যই ট্রু দেবে, কারণ কে নেই দেবাশিস স্যারে, একদম ঠিক। কিন্তু যদি আমি এটা দিই তাহলে কি দেবে, ডি নট ইন দেবাশিস স্যার, কিন্তু নট ইন তো নয়, আছে, তার জন্য ফলস দিল, ঠিক আছে। এখানে আমি স্মল ডি দিলাম, ঠিক আছে, এটা ট্রু দিল। কেন ট্রু দিল, কারণ হচ্ছে এই যে ডিটা আমাদের এখানে আছে, তাই তো, ডি নট ইন দেবাশিস স্যার, তার মানে কি, আরেকবার, নট ইন দেবাশিস স্যার, তার মানে কি, তার মানে নেই, নট ইন মানে স্মল ডি এখানে কিন্তু নেই, তার মানে স্মল ডি এখানে নেই। এখানে যদি আমি এখন ক্যাপিটাল ডি দিই তাহলে কি হবে, তাহলে ফলস হবে। কেন, ডিটা আছে, ঠিক আছে, ক্যাপিটাল ডিটা এখানে রয়েছে, তার মানে এটা কেস সেন্সিটিভ, স্মল ডি এবং ক্যাপিটাল ডি কেস সেন্সিটিভ। স্মল ডি দিলে ও কিন্তু এটাকে ধরবে না ডি, সুতরাং ডি স্মল ডি এখানে কিছু নেই, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে স্যার শুধু কি একটা অক্ষর, আমরা যদি এটা দিই দেব বলে কোনো কিছু আছে কি না, আমি একটু ইনে চলে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, দেব, ডিইবি, দেব, ক্যাপিটাল দিইনি, তার জন্য ও পুরো সাবস্ট্রিংটা পায়নি। তাহলে যদি আমরা এখানে ক্যাপিটাল ডি দিয়ে দিই তাহলে এখানে দেখো ট্রু, তার মানে এই সাবস্ট্রিংটাও পেয়েছে, দেব, ডিইবি দেব, এই দেবটা পেয়েছে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে এখানে স্যার আমি এখানে ডিবি তো আছেই, আমি এখানে এও দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ফলস দিল। কেন ফলস দিল, কারণ পরপর ও কিন্তু ডিএবি পাচ্ছে না। তুমি বলতে পারো স্যার এখানে ডি আছে, এখানে বি আছে, এখানে এ আছে, না, ওরা এটা এই পুরো স্ট্রিংটাকেও নিচ্ছে, ঠিক আছে, কম্পারিজন নিচ্ছে। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে, আমি চলে আসি আগে এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরের মধ্যে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে জেড নট ইন সিটি, তাহলে এটা অবশ্যই জেডটা দুর্গাপুরের মধ্যে কোনোভাবেই নেই, তার জন্য এটা কি করছে না, এটা ট্রু, নট ইন, নট ইন মানে ট্রু, ঠিক আছে। এইটা একটু মাথায় ঠিক করে ভাবতে হবে, মানে ইন আর নট ইন, ওকে। পাইথনে পি ইন নেম, জেড নট ইন নেম, তার মানে হচ্ছে এটা ট্রু, দুটোই ট্রু, কারণ পি পাইথনে আছে আর জেড নট ইন নেম মানে পাইথনে নেই, অবশ্যই নেই, তাহলে দুটোই ট্রু, ঠিক আছে। পি এক্সিস্ট ইন পাইথন, ট্রু, জেড ডাজ নট এক্সিস্ট, ট্রু। সুতরাং আশা করি তোমাদের এইটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এটা আমরা কখন ইউজ করি, এই ইন আর নট ইন মানে মেম্বারশিপ অপারেটর আমরা কখন ইউজ করি, খুব ইম্পর্টেন্ট, সার্চিংয়ের ক্ষেত্রে। কি সার্চিং, যখন আমরা কোনো একটা বড় স্ট্রিংয়ের থেকে মাঝখানে কোনো সার্চিং করব, কোনো একটা সাবপার্ট সার্চিং করব, পুরোটা সার্চিং করার জন্য তো আমাদের আলাদা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনো একটা সাবপার্ট সার্চিং করি, সেই সাবপার্ট সার্চিংয়ের জন্য আমাদের কি দরকার, ইন আর নট ইন, এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, রাইট। আচ্ছা, এইবারে চলে আসি আইডেন্টিটি অপারেটর। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও একটা নতুন অপারেটর অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে। ইউজ টু কম্পেয়ার অবজেক্ট, এটা কি করে, অবজেক্টকে কম্পেয়ার করে।
এই যে এগুলো কি করছিল, এগুলো হচ্ছে একটা সাবপার্ট ভ্যালু ক্রিয়েট করে করছিলাম, ঠিক আছে। এটা কি করে, ইজ এর কি কি আছে আইডেন্টিটি অপারেটরের, ইজ আর ইজ নট, ঠিক আছে। ইজ কি করে, সেম অবজেক্ট, আর ইজ নট ডিফারেন্ট অবজেক্ট। এবার বলতে পারো অবজেক্ট ব্যাপারটা কি, আমি যদি খুব প্লেনলি বলি তাহলে তোমরা বুঝবে যে দুটো ভ্যালুর বা দুটো নামের একই মেমোরি লোকেশান, এটা আমি খুব সাধারণভাবে বলতে চাইছি, কারণ অবজেক্ট অ্যান্ড ক্লাস এই দুটোকে সবসময় মাথায় নিয়ে রাখা একটু স্টুডেন্টদের প্রবলেম হয়। তার জন্য আমি তোমাদেরকে এটা বলতে চাইছি যে এ অ্যান্ড বি দুটো যদি একই মেমোরি লোকেশানকে অকুপাই করে তাহলে দুটো একই মেমোরি লোকেশানে আছে কি না। তাহলে ইজ যদি বলে এক্ষেত্রে এটা ট্রু আসবে, আর যদি ইজ নট বলে তাহলে কি আসবে, ফলস আসবে, যদি একই জায়গায় অকুপাই করে। মানে ইন আর নট ইনের মতোই, কিন্তু এরা দুজন অবজেক্টের জন্য বা বলতে পারি আমরা মেমোরি লোকেশানের জন্য চেকিং করার জন্য এগুলো কাজে লাগে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা একটা মেমোরি লোকেশানে একটা ভ্যালুকে কপি করিয়েছি এ, এবং এই এটাকে বিতে কপি করিয়ে দিয়েছি, ফলে কি হয়েছে, এটা কিভাবে মেমোরি লোকেট হয়েছে একটু জেনে রাখি। পাইথনে এইভাবে মেমোরি লোকেট হয়, এ আর টু দুটো ভ্যালু, এটাকে লিস্ট বলে, এগুলো আমরা আসবো, ঠিক আছে। এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই বি একে এখানে ধরেছে, এ এখানে ধরেছে। অ্যাকচুয়ালি কি এই মেমোরি লোকেশানটা কিন্তু সেম। যদি মেমোরি লোকেশান ধরি যে এটা হচ্ছে মেমোরি লোকেশান হচ্ছে A269, আমি এর মেমোরি লোকেশান একটা নাম দিলাম A269, ঠিক আছে। তাহলে এই A269 মেমোরি লোকেশানেই এটা রয়েছে, ঠিক আছে, এবং এরা দুজনই একই মেমোরি লোকেশানে পয়েন্ট করে আছে। তার জন্য এরা কি হবে, এরা ইজের ক্ষেত্রে আইডেন্টিটির ক্ষেত্রে সেম ট্রু হবে। কেন, এরা দুজনই একই মেমোরি লোকেশনকে অকুপাই করে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা ট্রু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু দিস, মানে এক্স কি করেছে, এখানে লোকেট করেছে, ঠিক আছে, আর ওয়াই কি করেছে আলাদাভাবে আবার একটা 10কে লোকেট করেছে, তাহলে ওয়াই এর ভ্যালু আলাদা, ঠিক আছে। তাহলে এক্স ইজ ওয়াই, এক্স ইজ ওয়াই, এক্স আলাদা লোকেশন, সরি এক্স এই লোকেশন, ওয়াই এই লোকেশন, তাহলে এরা দুজন এক নয়, তাহলে এরা হচ্ছে ফলস, ঠিক আছে। কেন নয়, এরা কিভাবে হতো, এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই করে দেওয়া হতো তাহলে কিন্তু এটা ট্রু হতো, কারণ দুজনেই একই মেমোরি লোকেশনকে অকুপাই করতো, ঠিক আছে। আবার এটা দেখো 1020 দুটোই আছে, ঠিক আছে। এ যদি ইকুয়াল করি তাহলে এখানে কি আসছে দেখো, ট্রু আসছে। কেন ট্রু আসছে, কেন সত্যি আসছে, কারণ হচ্ছে দুটোর ভ্যালু সেম। এই ইজ ইকুয়াল টু কী করছে, ভ্যালুকে কম্পেয়ার করছে, ঠিক আছে। আর এ কি করছে, দুটো মেমোরি লোকেশনকে, কেন এ ইজ ইকুয়াল টু বি তো করা হয়নি, তার মানে এ মেমোরি আলাদা, এর মেমোরি আলাদা, তার জন্য কি হচ্ছে যে এটা ফলস দিচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কখন এগুলো ইউজ করি, মেমোরি কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আচ্ছা, এইবার আমরা চলে আসবো হচ্ছে, স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। স্যার আপনি যে প্রোগ্রামটা দেখালেন, তো ওইটার মধ্যে অ্যাকচুয়াল আউটপুট আমার ট্রু আর ফলস দুটো একসাথেই বেরোবে? না, এটা ট্রু আর ফলস এই প্রোগ্রামটার ক্ষেত্রে বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্রোগ্রামটার ক্ষেত্রে একসাথেই বেরোবে। কেননা একসাথে কেন বেরোবে, কারণ হচ্ছে যে আমরা পুরো সেটটা প্রোগ্রাম লিখবো এবং এইখানে দুটো প্রিন্ট পেয়েছে, ও দুটো প্রিন্ট করে দেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন মেম্বারশিপ অপারেটর অ্যান্ড আইডেন্টিটি অপারেটর। মেম্বারশিপ অপারেটর আমরা কোনটা জানি, ইন আর হচ্ছে নট ইন, এটা আমরা শিখে ফেললাম, ইন অ্যান্ড নট ইন। আর আইডেন্টিটি অপারেটর শিখলাম কি, ইজ আর ইজ নট, তাই তো, ইজ নট, এই দুটো শিখলাম। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলছে, চেক ওয়েদার এ ভ্যালু এক্সিস্ট, চেক ওয়েদার এ ভ্যালু এক্সিস্ট করছে কি করছে না, এটা কিসের ক্ষেত্রে, মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে, মানে সাবপার্টে ভ্যালু আছে কি না, ঠিক আছে। আর চেক ওয়েদার টু ভ্যারিয়েবলস রেফার টু দ্য সেম অবজেক্টকে তোমরা মেমোরি লোকেশন হিসেবেও ভাবতে পারো, ঠিক আছে। দুটো কি সেম অবজেক্টের মধ্যে আছে কি না, ঠিক আছে। ইন আর নট ইন, এটার অপারেটরগুলো হচ্ছে ইজ আর ইজ নট, ঠিক আছে। কোথায় কাজ করে এরা কাজ করে হচ্ছে লিস্ট বলে যে ডেটা টাইপ রয়েছে, টুপেল ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, হ্যাঁ, ডিকশনারি ডেটা টাইপে কাজ করে, ইন অ্যান্ড নট ইন। আর এটা কিসে করে, এটা হচ্ছে অবজেক্টের ওপরই কাজ করে, অবজেক্ট আইডেন্টিফিকেশনের জন্য কাজ করে, ঠিক আছে। তাহলে হচ্ছে ট্রু, ফলস,
এখানেও ট্রু ফলস, মানে দুটোই ট্রু ফলসে আনসার দেয়। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর এক্সাম্পল। আইডেন্টিটি অপারেটর এক্সাম্পলের আমরা অবশ্যই এখানে দেখে ফেলেছি এটা কেন ট্রু হচ্ছে, কারণ এই লোকেশনটাকে এখানে কপি করে দিচ্ছে, তাহলে একই লোকেশন কপি হচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যানাদার আইডেন্টিটি এক্সাম্পলস। ঠিক আছে, আইডেন্টিটি এক্সাম্পল এখানে কিন্তু কপি করেনি, তার জন্য আলাদা, তার জন্য এখানেও আমাদের আলাদা ফলস আসছে। ঠিক আছে, ভ্যারিয়েবল আর সেম বাট অবজেক্ট আর ডিফারেন্ট, অবজেক্টটা ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মেম্বারশিপ অপারেটর সার্চ ভ্যালু। ঠিক আছে, আর এখানে হচ্ছে কম্পেয়ার অবজেক্ট মেমোরি অর রেফারেন্স। মেমোরি রেফারেন্স মানে অবজেক্টের যে মেমোরি আছে বা রেফারেন্স আছে, রেফারেন্স মানেই আমরা মেমোরি, সেইটা সেম কিনা সেটাকে দেখার জন্য আইডেন্টিটি অপারেটর, আর ভ্যালু ওর মধ্যে আছে কি নেই সেটাকে দেখার জন্য মেম্বারশিপ অপারেটর। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। এইবার আমরা যে অপারেটরগুলো শিখলাম, অ্যারিথমেটিক, রিলেশনাল, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, এই সমস্ত অপারেটর নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করা হয়েছে। এবং এখানে জেনারেলি এটা যদি আমরা বলি কি অপারেটর, এটা অ্যারিথমেটিক নাকি না লজিক্যাল, তাড়াতাড়ি বলো, এটা কি অপারেটর ইউজ হয়েছে? অ্যারিথমেটিক স্যার। অ্যারিথমেটিক, গুড। এটা কি অপারেটর ইউজ হয়েছে? লজিক্যাল। লজিক্যাল। স্যার রিলেশনাল। রিলেশনাল, গুড। রিলেশনাল, রিলেশনাল, এইখানে রিলেশনাল, এটা রিলেশনাল, এখানে কি, এটা কি লজিক্যাল। Logical. তাহলে এই কম্বিনেশন, এই অপারেটরগুলোর কম্বিনেশন করেই তো আমাদের প্রোগ্রাম হয়। ঠিক আছে, এই প্রোগ্রামটা তোমরা জেনারেলি যারা প্রোগ্রামিং জাভা বা করছো তারা নিশ্চয়ই এগুলো বুঝে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমি জানি। ঠিক আছে, আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পলে আমরা এরকম একটা প্রোগ্রাম করব, এবং সেটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট, মার্কস পেয়েছে, মার্কস যদি তোমার হচ্ছে কি হয় না 450, তারা এখানে নিশ্চয়ই 450, এটা নিশ্চয়ই বেশি, তাহলে ট্রু, বা আমরা কোনো একটা কমেন্ট লিখে দিলাম। ঠিক আছে, সেই কমেন্টটা আমরা ওই যে ইফ এলস যখন শিখবো তখন আমরা করব। তার মানে এরকম রেজাল্ট ডিসিশনের ক্ষেত্রে আমরা এই ধরনের অপারেটরগুলোকে ইউজ করব। আচ্ছা, ক্লাসরুম অ্যাক্টিভিটি, আমরা চলে এসেছি আজকে ক্লাসরুম অ্যাক্টিভিটি। ক্লাসরুম অ্যাক্টিভিটির মধ্যে কি কি করব? অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, যদিও আমি মনে করি যারা প্রোগ্রামিং জানে তাদের ক্ষেত্রে এগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো তোমরা সবাই জানো। তোমরা কম্পেয়ার করতে পারবে, যে এজ নিয়ে কম্পেয়ার, মার্কস নিয়ে কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে, এটাও তোমরা ইফেলসে জানো, বা যারা জানো না তারা ইফেলসে আমরা যখন যাব তখন করব, এখন কোনো করার দরকার নেই। এটা একবার তোমরা চালিয়ে দেখে নিতে পারো তোমাদের কম্পাইলারে, পি ইন পাইথন, তাহলে এটা আমার কি দেবে না ট্রু দেবে। ঠিক আছে, পি ইন পাইথন। আচ্ছা, প্র্যাকটিস প্রোগ্রাম, প্র্যাকটিস প্রোগ্রামের মধ্যে আমরা কি করব? এখানে অ্যাড টু নাম্বারস, যদিও এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়, অ্যাড টু নাম্বার, দুটো নাম্বারের অ্যাডিশন, কম্পেয়ার টু নাম্বার, দুটো নাম্বার কম্পেয়ার করব যে এরা সমান কি সমান নয়, ইউজ অ্যান্ড অপারেটর, ইউজ অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর দিয়ে তোমরা একটা প্রোগ্রামিং করে দেখাবে, এবং আমি বললাম অর অপারেটর দিয়েও একটা প্রোগ্রামিং করে দেখাবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে একটা প্রোগ্রামিং করবে, আর ইন অপারেটর ইউজ করেও একটা প্রোগ্রামিং করবে। দরকার হলে এই প্রোগ্রামিংগুলো অবশ্যই তোমরা নিজেরা করে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, যদিও এই ক্লাসটা খুব একটা টাফ ক্লাস নয়, এগুলো শুধু নলেজের ক্লাস, যে আমরা এইভাবে অপারেটরগুলোকে ইউজ করতে পারি এবং কি কি অপারেটর আছে এগুলো আমাদের ক্লিয়ার হলো, এবং তারা কিভাবে কাজ করে। আমরা আজকে যেটা শিখলাম সেটা কি? সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর শিখলাম, রিলেশনাল অপারেটর শিখলাম, লজিক্যাল অপারেটর শিখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর শিখলাম, মেম্বারশিপ শিখলাম, আইডেন্টিটি অপারেটরস শিখলাম। ঠিক আছে, তো এই অপারেটরগুলোকে ইউজ করে আমাদের হোমওয়ার্ক হচ্ছে ক্রিয়েট 5 অ্যারিথমেটিক এক্সাম্পলস, 5টা অ্যারিথমেটিক এক্সাম্পল করবে অপারেশন দিয়ে। যদি তোমরা করে থাকো তাহলে করার দরকার নেই, নিজেরা অবশ্যই এই প্রোগ্রামগুলো যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে করছো তাদের এই প্রোগ্রামটা করার দরকার নেই, কিন্তু যারা নতুন করছো তারা অবশ্যই একবার করে প্র্যাকটিস করবে। কম্পেয়ার 3 নাম্বারস, 3টে নাম্বারের মধ্যে কোনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, যদিও ইফ শেখানোর পর এটা করবে, কারণ এটা ইফ না শিখে করার দরকার এই মুহূর্তে নেই, একটু মানে মাথায় গুলিয়ে যেতে পারে, সেই কারণে আমি এখন বলবো না। আমি পরের দিনে ইফ ক্লাস, যখন কন্ডিশনাল স্টেটমেন্টের ক্লাস নেব তারপরে আমি এটা আসবো, যেহেতু আমরা অপারেটর শিখে যাচ্ছি। তাহলে 3টে নাম্বারের মধ্যে কে বড়? এর মধ্যে একটা নাম্বার নেব, বি এর মধ্যে নেব, সি এর মধ্যে নেব, তাহলে এই 3টের মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট? ঠিক আছে, হ্যাঁ, তাহলে লার্জেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বারস, এইরকম প্রোগ্রাম আমরা করতে পারি অপারেটরগুলো দিয়ে। আচ্ছা, ইউজ অল লজিক্যাল অপারেটর, প্রত্যেকটা লজিক্যাল যে অপারেটর আছে সেইগুলোকে তোমরা ইউজ করা শিখবে, মানে তার জন্য একটা প্রোগ্রাম অবশ্যই করবে। ক্রিয়েট
ওয়ান মেম্বারশিপ অপারেটর, একটা মেম্বারশিপ অপারেটর ইউজ করে প্রোগ্রাম করবে, আর ক্রিয়েট ওয়ান আইডেন্টিটি অপারেটর প্রোগ্রাম, ঠিক আছে, আইডেন্টিটি অপারেটর ইউজ করে একটা প্রোগ্রাম করবে। যদিও আমরা এই লুপ আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট করার পর তোমাদেরকে এই প্রোগ্রামগুলো দেব, কারণ তার আগে প্রোগ্রামগুলো দিলে একটু হ্যাপাজার্ড মনে হবে, ঠিক আছে। তোমাদের কি কোনো প্রশ্ন আছে?